আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন রান্না নিয়ে। আজ তৈরি করে দেখাবো ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস, গাজর ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংস রান্না। এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, এজন্য সবজিটা অ্যাড করে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। যা যা লাগছে: মুরগির মাংস, গাজর, ক্যাপসিকাম, আদা রসুন, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ। এখানে আমি হলুদ ব্যবহার করব না, এজন্য আমি হলুদ দিইনি। মরিচের পরিমাণটাও একটু কমিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আগে আমি ফ্রাই প্যানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, সম্পূর্ণ পেঁয়াজটা ভেজে পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি একসাথে আমি ভেজে নিচ্ছি। এলাচ গুঁড়াটা পরে অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে আসবে যখন, তখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দেবো আমি হলুদ আর মরিচের গুঁড়ো। মরিচটা তেমন ঝাল না, পরিমাণে অনেক বেশি দিইনি, হাফ চামচের মতো দিয়েছি। মশলাটা কষি। এখন দিয়ে দেবো আমি টমেটো পিউরি, একসাথে 2 চামচের মতো দিয়ে দিলাম। ভালোভাবে মশলা কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া, একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মুরগির মাংস, সেটা সাথে দিয়ে দেব আমার ক্যাপসিকাম আর দিয়ে দেব গাজর। একসাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু এলাচ গুঁড়া। মশলা দিয়ে আমি ভালোভাবে মুরগিটা কষিয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংস হতে বেশি সময় লাগে না, গাজর ক্যাপসিকাম আমি একসাথে মুরগির মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পানি দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো অপেক্ষা করব। এরপর নামিয়ে পরিবেশন করব। দেখে নেই আমার রান্নাটা কেমন হলো। অনেকটা হয়ে গেছে। দিয়ে দেবো 2টা কাঁচামরিচ সেন্টের জন্য। আর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম জিরার গুঁড়া। আর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার সুন্দর মুরগির মাংস ক্যাপসিকাম গাজর দিয়ে রান্নাটা। এবার পরিবেশন করি। হয়ে গেল আমার রান্না মুরগির মাংস দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে ছোট বাচ্চাদের জন্য তরকারি। এখানে ঝাল বেশি অ্যাড করা হয়নি, সব বাচ্চারাই খেতে পারবে ইনশাল্লাহ। এটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছু দিয়েই বাচ্চাদের দেওয়া যাবে, বড়রাও খেতে পারবে। আপনাদের ইচ্ছে মতো কম বেশি ঝালটা অ্যাড করে দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে এভাবে তৈরি করে খাবেন। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।